আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 9.2-এর প্রশ্নের সমাধানে আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে আমাদের সামনে রয়েছে একটি সৃজনশীল প্রশ্ন। সেখানে বলা আছে যে ত্রিভুজ ABC এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। এখন কতে বলা আছে যে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তা এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানের জন্য ক লিখে নিলাম, এবং যেহেতু একটা ত্রিভুজ দেওয়া আছে তাই ত্রিভুজের কি একটা আনুপাতিক চিত্র আঁকি, যেটা তোমাদের প্রশ্নটার সমাধানে সহজ হবে। তাহলে ত্রিভুজটা কি ABC, এ বি এবং সি। বলা আছে যে কোণ বি 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা জানো যে 90 ডিগ্রি কোণ বলতে কি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে কি বলা হয়, সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এটা কি ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবং AB হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ লম্বটা হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে আছে কি BC সমান 12 সেন্টিমিটার। তাহলে এটার BC হচ্ছে কি ভূমি, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন চাওয়া হয়েছে হচ্ছে এসির দৈর্ঘ্য কত। তাহলে এসি কি এই বাহুটা। তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের লম্বের এই বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ বলে। তাহলে এসি হচ্ছে কি অতিভুজ, যেটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা আরেকটা সূত্র জানো যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লিখতে পারো, একটু ছোট বর্ণনা, ত্রিভুজ ABCA কোণ বি সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। সুতরাং AC স্কয়ার ইকুয়াল টু কী হবে, AB স্কয়ার প্লাস BC স্কয়ার। কারণ এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, আর পিথাগোরাসের উপপাদ্যটা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে। তাহলে ABর মান কত, দেখো ABর মান হচ্ছে 5, BCর মান হচ্ছে 12। প্রত্যেক ক্ষেত্রে আমরা স্কয়ার দিব, যেহেতু স্কয়ার আছে। 5 স্কয়ার কত হয় 25, আর 12 স্কয়ার কত হয় 144। এখন 144 আর 25 প্লাস করলে হয় 169, অর্থাৎ এসি স্কয়ারের মান আসছে 169। এখন তোমাকে কি করতে হবে, এসির মান বের করতে হবে। তাহলে তুমি যদি এই বর্গটা উঠাই দাও, তাহলে ওই পক্ষে কি হবে, রুট ওভার বা বর্গমূল হবে। এখন রুট ওভার 169 তুমি ক্যালকুলেটারে চাপলেই পাবে হচ্ছে 13। সুতরাং এসি সমান সমান কী হবে, 13 সেন্টিমিটার। অর্থাৎ তুমি এই অতিভুজ যেটা চাওয়া হয়েছে সেটার দৈর্ঘ্য কত, 13 সেন্টিমিটার। শিক্ষার্থীরা দেখো, খ নম্বর প্রশ্নের সমাধানের আগে প্রশ্নটি আমাদের বুঝে নিতে হবে। খ নম্বর প্রশ্নে বলা আছে যে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। এখানে দেখো ওই চিত্রটায় কোণ সি বলতে কি, এই কোণটার কথা বোঝানো হয়েছে, এবং কোণ সি কত বলা হয়েছে, থিটা। অর্থাৎ কোণ সি থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। তুমি দেখো প্রশ্নে ছিল হচ্ছে ABর মান 5 সেন্টিমিটার, BCর মান 12 সেন্টিমিটার, এবং তুমি বের করেছো কতে, এসির মান কত 13 সেন্টিমিটার। এখন এই মানগুলোর সাহায্যে তুমি কি সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা দেখো, তাহলে ABC সমকোণী ত্রিভুজে তুমি AB সমান 5 সেন্টিমিটার জানো, BC সমান 12 সেন্টিমিটার এবং AC সমান 13 সেন্টিমিটার, যেটা ক থেকে পেয়েছো। তাহলে তোমার এখানে কি করতে হবে, সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা সমান সমান তোমরা কি জানো, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার এখানে লম্ব হচ্ছে কি AB, আর অতিভুজ কি AC। তাহলে ABর মান কত 5, আর এসির মান হচ্ছে 13। সুতরাং সাইন থিটার মানটা আমরা পেলাম এই চিত্রে 5/13। তারপরে কি বের করতে হবে, কস থিটার মান। তাহলে তোমরা জানো কস থিটা হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমির মান কত
দুঃখিত, ভূমিকে এখানে আমরা বিসি দ্বারা প্রকাশ করেছি, আর অতিভুজ হচ্ছে হলো এসি। অর্থাৎ বিসির মান হচ্ছে 12 সেন্টিমিটার এবং এসির মান কত, 13 সেন্টিমিটার। তাহলে কস থিটার মান আসলো কত, 12/13। তাহলে আমাদের বের করতে হবে কি, সাইন থিটা প্লাস কস থিটা। সুতরাং তোমরা লিখে নিতে পারো যে প্রদত্ত রাশি সমান সাইন থিটা প্লাস কস থিটা। এখন দেখো সাইন থিটার মান কত, 5/13 প্লাস কস থিটার মান কত, 12/13। এখন লসাগু করলে 13 আর 13-এর লসাগু 13ই হয়। 13কে 13 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 5, এখানে হয় 5, প্লাস এখানেও ভাগফল হয় 1 দিয়ে 12কে গুণ করলে হয় 12। তাহলে 5 + 12 কত হয়, 17, আর নিচে হচ্ছে 13। সুতরাং সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের হলো কত, 17/13। প্রিয় শিক্ষার্থীরা, দেখো গ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a সমান sec স্কোয়ার a ইন্টু কোসেক স্কোয়ার a। অর্থাৎ তুমি যেই চিত্রটা এঁকেছো সেই চিত্রটার সাহায্যে তুমি দেখাবা sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a সমান sec স্কোয়ার a ইন্টু কোসেক স্কোয়ার a। অর্থাৎ sec a মানে তুমি যা জানো এবং কোসেক a সমান যা জানো সেটা দিয়ে তুমি কি করবা, এটা বের করে দেখাবা। অর্থাৎ তুমি আরেকটা উপায় করতে পারো, তুমি স্যাকে আর কোসেকে সূত্র বসায় যে মানগুলা পাবা সেইগুলার যোগফল যদি এটার গুণফলের সমান হয় তাহলেই হয়ে যাবে। অর্থাৎ যেহেতু তোমাকে দেখাইতে বলছে তাই তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা, তারপরে কি রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবা। যদি দুইটার মান সমান হয় তাহলেই কি দেখানো হয়ে গেল। তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নের সমাধান শুরু করব। তো শিক্ষার্থীরা, তোমরা শুরুতে লিখে নিতে পারো যে দেখাতে হবে যে sec স্কোয়ার a প্লাস কোসেক স্কোয়ার a সমান sec স্কোয়ার a ইন্টু কোসেক স্কোয়ার a। তারপর একটা আনুপাতিক চিত্র আঁকলাম। তবে এই অঙ্কটায় তোমাকে খেয়াল করতে হবে, প্রশ্নে কিন্তু বলছে sec স্কোয়ার a, অর্থাৎ এখানে কোনটা a, কিন্তু তুমি খেয়াল করে দেখো আগের খতে কিন্তু কোণ ছিল কি, কোণ সি সমান থিটা ধরা হয়েছিল, অর্থাৎ সি ছিল কোণ। তাহলে এই গ নাম্বার প্রশ্নে কোণটা কি, এ। তুমি চিন্তা করে দেখো এ যদি কোণ হয় তাহলে এখন এই ক্ষেত্রে ভূমি হবে কোনটা, এ বি, এবং লম্ব হবে হচ্ছে বিসি, আর এই লম্বের বিপরীতে হবে এসি। এখন যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে আবার বলি, কোণটা কোথার থেকে হয়, এই যে এ কে এখানে প্রশ্নে কোণ বলছে, তাহলে এ যেহেতু কোণ উৎপন্ন হয় কোথার থেকে, ভূমি থেকে। তাহলে এই যে এ কোণটা উৎপন্ন হইল তার ভূমি কোণটা এটা হবে, কারণ যদি সি কোণ বিবেচনা করো, যদি সি কোণ হয় তাহলে তার ভূমি কি হবে, বিসি না। তাহলে যেহেতু সি কোণের ভূমি বিসি, তাহলে এ কোণের ভূমি কি হবে, এ বি। অর্থাৎ এই গ নাম্বার প্রশ্নে ভূমি হবে হলো এ বি, এবং ভূমি যদি এটা হয় তো ভূমির উপর এটা কি, লম্ব। তাহলে বিসি হবে লম্ব এবং এসি হবে অতিভুজ। তাহলে লিখতে পারো ত্রিভুজ এ বি সি এ বি সমান ভূমি, এটা তোমার সুবিধার জন্য, এটা প্রশ্নে উত্তরে না লিখলেও চলবে, এ বি ভূমি, বিসি হচ্ছে লম্ব, আর এসি সমান হচ্ছে অতিভুজ। তাহলে তোমার কিসের মান লাগবে, একটা লাগবে স্যাক আর একটা হচ্ছে কোসেক। তাহলে সুতরাং স্যাক এ, তোমরা জানো যে স্যাক থিটার সূত্র হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, এটা হচ্ছে স্যাক থিটার সূত্র। তাহলে স্যাক এ, তাহলে এই ক্ষেত্রে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, আর ভূমি কত, ভূমি হচ্ছে এবি। অর্থাৎ এসির মান হচ্ছে 13 আর এবির মান হচ্ছে 5। তাহলে স্যাকের মান এইটা। একইভাবে তোমার লাগবে কি, কোসেকের মান, কোসেক এ।
তাহলে কোসেকের সূত্র কি, বা কোসেক থিটার সূত্র হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ কত, এসি, আর লম্ব কোনটা, এই চিত্রে লম্ব হচ্ছে বিসি। তাহলে এসির মান হচ্ছে 13 আর বিসির মান হচ্ছে 12। তো এখন বলছে যে দেখাতে হবে যে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে, যেটা দেখাইতে হয় তার শুরুর অংশ কি, লেফট হ্যান্ড সাইড, এবং পরের অংশ সমান সমান ওটা কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা করি, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। এখন সমান সেকের মান কত, দেখো 13/5 হোল স্কোয়ার, আর কোসেকের মান হচ্ছে 13/12। এই যে একটা 13/5 আর একটা 13/12 হোল স্কোয়ার। আমরা পাশেও লিখতে পারি, নিচেও লিখতে পারো। তো 13 স্কোয়ার কত হয় 169, আর 5 স্কোয়ার হয় 25, প্লাস 13 স্কোয়ার কত 169, আর 12 স্কোয়ার কত হয় 144। এখন দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকলে কি হয়, লসাগু। এখন 25 আর 144 এদের লসাগু বের করার সহজ উপায় হচ্ছে এই দুইটা কি করে দেওয়া, গুণ করে দেওয়া। এই দুইটা গুণ করলে দেখো 4 5 20, হাতে 2, 4 5 20 আর 2 22, হাতে 2, 5 আর 2 7, গুণ 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 0 8 2 10 0, হাতে 1, 16 6, অর্থাৎ এদের লসাগু হচ্ছে 3600, অর্থাৎ 3600। এখন এটাকে নিয়ম কি, 25 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 3600কে যদি 25 দিয়ে ভাগ করো তাহলে কত পাবা, কারণ 3600 আসে কীভাবে, 144 আর 25-এর গুণ ফল দিয়ে। তাহলে 3600কে যদি তুমি 25 দিয়ে ভাগ করো তাহলে আসবে কত, 144। এখন 144 দিয়ে কি হবে, 169কে গুণ করবা, গুণ করলে আসে হলো 24336, প্লাস এখন 144 দিয়ে এটাকে ভাগ করলে আসে কত, 25। এই 25 দিয়ে 169কে গুণ করলে আসে 4225। এখন উপরে যোগ করলে যোগফল আসে 28561, আর নিচে হর আসে 3600। অর্থাৎ তুমি লেফট হ্যান্ড সাইডে এই মান পেলে, রাইট হ্যান্ড সাইডে যদি এই মানই পাও তাহলে কি তোমার দেখানো হয়ে গেল। এখন আমরা কি রাইট হ্যান্ড সাইড করব। দেখো শিক্ষার্থীরা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। তোমাদের সুবিধার জন্য আমরা সেকের মান 13/5 এবং কোসেকের মান যে 13/12 বের হয়েছে সেটা লিখে নিয়েছি। তাহলে মানটা বসাই, 13/5 স্কোয়ারের স্কোয়ার, আর কোসেকে কত 13/12 স্কোয়ারের স্কোয়ার। এখন 13 স্কোয়ার কত হয় 169, আর 5 স্কোয়ার হয় 25, মাঝখানে গুণ। তারপর দেখো কি আছে, যে 13 স্কোয়ার সেটা করলে কত হয় 169, সেটা করলে কত হয় 169, আর 12 স্কোয়ার কত হয় 144। তো এখন 169 আর 169 তুমি যদি লবে লবে গুণ করো তাহলে পাবে হচ্ছে 28,561। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিতে পারবে, এবং নিচে হর গুণ করলে আসে হলো 3600। একটু খেয়াল করে দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডেও আসছিল কত, 28,561 ডিভাইডেড বাই 3600। একইভাবে আমাদের রাইট হ্যান্ড সাইডেও আসছে সেম মান, লবে আসছে 28,561 আর হরে আসছে কত 3600। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে, দেখানো হলো অথবা শোড, এটা লিখে দিলেই হয়ে যাবে।